উনি ভালো মানুষ। আমাকে উত্তেজিত করার চেষ্টা করতেছে। সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করে। বাংলাদেশের রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা নতুন কিছু নয়, আর জাতীয় নির্বাচনের আগে বাকযুদ্ধ কিংবা প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ঘায়েল করার জন্য পাল্টাপাল্টি বক্তব্য প্রদান খুবই স্বাভাবিক একটি প্রবণতা। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত একটি আসনের দুই প্রার্থী ছিলেন ব্যাপক আলোচিত। এই দুই প্রার্থীর প্রতিটি গণসংযোগ এবং কথামালাকে প্রচলিত ভাষায় ভাইরাল বলা হতো। আমি যদি চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়ায় বেয়াদব হইতে পারে, আমার বেয়াদব হতে সমস্যা নাই। অকথ্য ভাষা গালিয়াজ করছে। মির্জা আব্বাসের যে আমল নামা, এটা বাংলাদেশের সকল মানুষ জানে। এই সমস্ত অর্বাচীন বালকদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রবীণ রাজনীতিবিদ মির্জা আব্বাস এবং এনসিপির তরুণ নেতা নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচন পূর্ব পর্যন্ত যে বাকবিতণ্ডার ঝাঁপি ছিল সেটা উৎসুকেরা বেশি উপভোগ করেছেন। নির্বাচনে মির্জা আব্বাস জয়ী হলে অনেকেই মনে করেছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের বাসায় গিয়ে উষ্ণ সম্পর্ককে শীতল করবেন, কিন্তু সেরকম কিছুই ঘটেনি। অথচ নির্বাচনের পরে পরাজিত প্রার্থীদের বাসায় গিয়ে শুভেচ্ছা বিনিময়ের একটি রেওয়াজ চালু হয়েছিল। এরপর মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়েন এবং বিদেশে চলে যান চিকিৎসার জন্য। সম্প্রতি জানা গেছে চিকিৎসা শেষে অচিরেই দেশে ফিরছেন মির্জা আব্বাস। আর এমন খবরে নাসির উদ্দিন পাটোয়ারি একটি ফেসবুক পোস্ট করেন, যা নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। মির্জা আব্বাস সাহেবকে বলবো, মারেন যত মারেন মারেন। এরা বাচ্চা ছেলেপেলে, এরা বলে আমি ভাবি এরা আমার বাচ্চার মতোই। ভয়ঙ্কর এখানে ঢাকা ৮ দানবের সাথে লড়াই করছি। কিন্তু ওরা বোঝে নাই বহু ইলেকশন পার করে আমি আসছি। ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের সাবেক প্রতিদ্বন্দ্বী এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি নিজের ফেসবুক আইডিতে একটি ফটোকার্ড শেয়ার করে লিখেছেন, ফাইট দ্য অডস অ্যান্ড কাম ব্যাক কমরেড। মাত্র একটি বাক্য, যার বাংলা করলে দাঁড়ায় প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করো এবং ফিরে এসো সাথী। একটি মাত্র বাক্যেই যেন ফুটে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির এক ভিন্ন চিত্র। গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের সিদ্ধান্তে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। পরিস্থিতি জটিল হওয়ায় পরে তাকে বিদেশে নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। প্রথমে সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তিনি মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। শেখ হাসিনা আমাদেরকে বেয়াদব বলেছিল, আরো রাজাকারও বলেছিল। আরে ভাই, তুমি তো বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খানের বরাতে জানা গেছে, বর্তমানে মির্জা আব্বাস শঙ্কামুক্ত। তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ঈদুল আজহার আগেই দেশে ফেরার পরিকল্পনাও রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় প্রতিপক্ষকে কটাক্ষ, বিদ্রূপ কিংবা ব্যক্তিগত আক্রমণ এখন প্রায় স্বাভাবিক হয়ে গেছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অসুস্থ হলে দলমত নির্বিশেষে তার জন্য শুভকামনা কিংবা তাকে দেখতে যাওয়ার রেওয়াজও দেখা যাচ্ছে। আর ঠিক সেই কারণেই নাসির উদ্দিন পাটোয়ারির পোস্টটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই বলছেন এটি কেবল একটি গেটওয়েল বার্তা নয়, বরং এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন করে সহনশীলতার একটি ছোট উদাহরণ। বিশেষ করে কমরেড বা সাথী কিংবা সহকর্মী শব্দটির ব্যবহার নিয়েও আলোচনা হচ্ছে, কারণ বাংলাদেশের মূলধারার রাজনীতিতে এতদিন মতাদর্শগত বিভাজন এতটাই প্রকট ছিল যে ভিন্ন রাজনৈতিক ধারার কাউকে এভাবে সম্বোধন করাকে বিরলই বলা যায়। মির্জা আব্বাসের অসুস্থতা বিএনপির নেতাকর্মীদের মধ্যেও উদ্বেগ তৈরি করেছিল। এখন তার সুস্থ হওয়ার খবর দলের নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। সামাজিক মাধ্যমে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও কামব্যাক মির্জা আব্বাস ধরনের পোস্ট দিচ্ছেন। একজন আছেন, উনি প্রথমে আমার নাম নেন, এটা খুব খারাপ। আপনি কি আমার কয়টা পিভিসি ব্যানার লাগিয়েছি হিসাব নিয়েছেন? মির্জা আব্বাসের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। নাসির উদ্দিন পাটোয়ারির পোস্ট ঘিরে তৈরি হওয়া আলোচনা হয়তো বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি নিয়েও নতুন করে ভাবার সুযোগ তৈরি করবে। কারণ শেষ পর্যন্ত রাজনীতির লড়াই যত কঠিনই হোক, অসুস্থতা, মৃত্যু কিংবা মানবিক সংকট, এসব জায়গায় মানুষ মানুষকেই খোঁজে। আর সেই কারণেই হয়তো একটি ছোট্ট ক্যাপশন এখন বড় রাজনৈতিক আলোচনায় পরিণত হয়েছে।